পতিত প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। একই সাথে ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলায় তারেক সিদ্দিক, তার স্ত্রী এবং ২ সন্তানের বিরুদ্ধে ৪টি মামলা করেছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, বাস্তবে দেশে বিদেশে আরও সম্পদ রয়েছে। তদন্তে দালিলিক প্রমাণ মিললে সেগুলোও অন্তর্ভুক্ত করা হবে। জেমসন মাহবুবের প্রতিবেদন। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতনের আগে শেখ হাসিনা ও তার স্বজনদের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পেত না কেউই, যে কারণে সামনে আসেনি হাসিনা ও তার স্বজনদের দুর্নীতির তথ্য। পতনের পর দুদকে আসে শেখ হাসিনা, বোন রেহানা ও তাদের সন্তানদের নানা দুর্নীতির তথ্য। একই সাথে তথ্য আসে হাসিনার সামরিক উপদেষ্টা ও বোন রেহানার স্বামীর বড় ভাই তারিক আহমেদ সিদ্দিকের দুর্নীতির অভিযোগও। সেসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে গাজীপুরের বাঙ্গালগাছ এলাকায় তারেক সিদ্দিকের বাগান বিলাস নামে বিরাট এক বাগান বাড়ির খোঁজ পায় দুদক। একই সাথে ফাউকাল এলাকায় রয়েছে ডুপ্লেক্স ভবনসহ বিশাল সাম্রাজ্য। রাজধানীর বাড়িধারা আবাসিক এলাকায় পার্ক ভ্যালিতে ফ্ল্যাট, বাড়িধারা ডিওএইচে 7তলা বাড়িসহ শত কোটি টাকা সম্পদের খোঁজ পায় দুদক। প্রাথমিকভাবে দেশে 60 কোটি টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও 122 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলায় স্ত্রী, 2 সন্তানসহ তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয় উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং বুক দখলে রাখা এবং তার নামেও ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন এবং পরবর্তীতে উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। নিয়মিত সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান, বিদেশেও তার সম্পদ আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকালে যদি আরও যে সমস্ত সম্পদ দেশে এবং দেশের বাইরে রয়েছে, যেগুলি এখনও তথ্যাদি, দালিলিক প্রমাণাদি অনুসন্ধান দলের নিকট আসেনি, সেগুলি যখন আসবে সেই সম্পদ এর সাথে অন্তর্ভুক্ত হবে। এর আগে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের নামে 800 কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে মামলা করা হয় শেখ হাসিনার স্বজন তারিক সিদ্দিক সহ কয়েকজনের বিরুদ্ধে। পরবর্তীতে স্থানান্তর, রূপান্তর। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।